আজকের এই ভিডিওতে তোমাদের সাথে চমৎকার একটা এআই কাজ শেয়ার করব, প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাবো যে কিভাবে তোমরা এই কাজটা করবা। কাজটা কি এটা আমরা ফার্স্ট জেনে আসি এবং কাদের দরকার হবে এটা। এই কাজটা হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা অলরেডি কিন্তু আমি ফেসবুক আমাদের যে পেজ আছে পাওয়ারফুল টিউটোরিয়ালস, যারা লাইক ফলো করো অবশ্যই লাইক ফলো দিয়ে রাখো। এখানে অনেক ইম্পর্টেন্ট টিপস এখানে শেয়ার করা হয়, অলরেডি আমি এখানে শেয়ার করেছি। বেসিক্যালি এটা হচ্ছে টপ 40 টুলস ইউ নিড ইন 2025। আমি যদি এটা ওপেন করি, এইটা হচ্ছে মেন যে পোস্টটা। এটা একটা বিজনেস, একটা স্টোরি টেলিং বা এটা একটা ভিজুয়াল এআই। হ্যাঁ, মানে একটা ইনফরমেশনটাকে তুমি কত নাইসলি প্রেজেন্ট করতে পারো। মানে এখানে 40টা হচ্ছে তোমার এআই টুল আছে। এটা আমি তোমাকে এক্সপ্লেন করি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেন ইমেজটাতে। তো এই ইমেজটা হচ্ছে টপ টুলস ফর 2025-এ অডিও, যেমন ডিসক্রিপ্ট, হ্যাঁ, প্লে এইচটি, মার্ভ, ভয়েস মেকার, এগুলো হচ্ছে টুলের নাম। এই টুলগুলো দিয়ে অডিওর কাজ করতে পারবা। প্রেজেন্টেশন ডিজাইনের জন্য এই যে 4টা আছে, এছাড়া আরও অনেক আছে এখানে। আর ডিজাইনের জন্য ক্যানভা, ফটোশপ, ফিগমা, ঠিক আছে। লোগো ডিজাইন করতে পারবা এই ধরনের টুলস দিয়ে। মার্কেটিংয়ের জন্য ক্রিপস, জুম, হ্যাঁ, এই ধরনের টুলস ব্যবহার করতে পারবা। কপিরাইটিংয়ের জন্য জেসপার, এই ব্যাপারগুলো। প্রোডাক্টিভিটির জন্য এই টুলসগুলো ব্যবহার করতে পারবা। প্রম্পটসের জন্য এটা, চ্যাটবটের জন্য এটা। তো নাইসলি কিন্তু এটা প্রেজেন্ট করা হয়েছে। তো এই কাজটা একটা সময় ছিল আমরা যখন করতাম, মানে প্রেজেন্টেশনের জন্য, বিশেষ করে ভার্সিটি প্রেজেন্টেশনের জন্য খুব প্যারা খাইছে এটার জন্য। আমরা দেখলাম যে অনেকেই খুব সুন্দর সুন্দর কাজগুলো করতো, বাট ওইটা অনেক সময় লাগতো। সো তখন এই কাজটা করতে হতো আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই কাজটা করতে হতো। আর এখন এটা অনেক সহজ। মানে তোমার প্রেজেন্টেশনের কাজ, তোমার বিভিন্ন ধরনের যে মার্কেট প্রেজেন্টেশন, যে স্লাইড শোগুলো হয়, তারপরে হচ্ছে তোমার জবের জন্য, তারপরে তোমার ইন্টারভিউর ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে বিভিন্ন সময় তুমি এই গ্রাফগুলো কিন্তু মানে ব্যবহার করতে পারবা। শুধুমাত্র যে তোমার প্রেজেন্টেশনের জন্য এটা না, তুমি তোমার ইন্টারভিউ, তারপরে ভাইবা বোর্ডেও কিন্তু এই ধরনের তোমার গ্রাফগুলো শেয়ার করতে পারবা। কিভাবে? এটা হচ্ছে ইমেজ আকারে কিন্তু শেয়ার করতে পারবা, তুমি তোমার সিভিতে অ্যাড করতে পারবা। মানে তুমি এই ব্যাপারগুলো হচ্ছে কিন্তু খুব মানে অ্যামেজিং একটা ব্যাপার, তাই না? এখন তার মানে হচ্ছে এই টোটাল যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে টপ কিছু টুলস আছে 2025-এ ব্যবহৃত হচ্ছে, ব্যবহার করা যাবে, ওইটা নিয়ে একটা গ্রাফ এখানে শেয়ার করা হয়েছে, একটা স্টোরি এখানে শেয়ার করা হয়েছে, স্টোরি টেলিং, একটা ভিজুয়াল, ঠিক আছে। এখন তুমি চাইলে এই ধরনের তোমার কাজে তুমি ব্যবহার করতে পারো, তোমার কলেজে, ইউনিভার্সিটিতে, তোমার জবে ব্যবহার করতে পারো। সো কাজটা কত সহজ, তাই না? তো এটার জন্য একটা সময় হয়তো তোমাকে অনেক সময় নষ্ট করতে হতো মাইক্রোসফট ওয়ার্ডে, বাট এখন কিন্তু এটা সহজ হয়ে গেছে অনেক। এবং এই ধরনের কাজগুলো করে তুমি ফেসবুকে কিন্তু অনেক রিচ পাবা, কারণ এই বিষয়গুলো খুবই ইনফরমেটিভ এবং এটা মানুষের দরকার এবং মানুষ এগুলো পছন্দ করে। সো অলরেডি দেখো আমি এখানে কিন্তু পোস্ট করেছি আমাদের ফেসবুক পেজে, এবং এটা অনেক নাইস একটা ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এবং মনে হচ্ছে যে কত কষ্ট করে না এটা ডিজাইন করা হয়েছে, বাট এটা খুবই সহজ। তো আমি তোমাদের এটা দেখাবো। তো তোমরা অবশ্যই আমাদের পেজটি ফলো, লাইক দিয়ে রাখবা। আর আচ্ছা, এখন তোমাদের সাথে মেন কাজে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ 2 আওয়ার্স এগো আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে এআই ভিডিও এডিটিং মোবাইল অ্যাপস। মানে এখানে 9টা অ্যাপস আছে যেটা দিয়ে তুমি মোবাইলে হচ্ছে মানে এডিটিং করতে পারবা, এটা অ্যাপস। সো 9টা টুলস এখানে আছে। তো এইটা দিয়ে আমি চাচ্ছি যে তোমাদের এই ধরনের একটা কাজ করে দেখাবো, তাহলে ব্যাপারটা কেমন হয়। গল্প না করে আমরা এখন সরাসরি এটা কপি করলাম। অনেক সহজ। যে টুলসটা দিয়ে তুমি কাজ করবা, এটার নাম হচ্ছে ন্যাপকিন। মানে শব্দটা শুনতে কেমন মনে হচ্ছে না? এটা হচ্ছে napkin.ai। এটা হচ্ছে দ্য ভিজুয়াল এআই ফর বিজনেস স্টোরি টেলিং। তোমরা এই ওয়েবসাইটে চলে যাবা, অ্যান্ড এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা যে কাজটা করবা, তোমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে তোমরা এটা লগ ইন করে ফেলবা। দেখতে পাচ্ছ ন্যাপকিন গেট ভিজুয়ালস ফ্রম ইউর টেক্সট। মানে এই ধরনের যে টেক্সট থাকে, অর্থাৎ আমি আবার যাচ্ছি, এই যে টেক্সটটা দেখা যাচ্ছে, এই টেক্সটটাকে আমরা এই ফরম্যাটে, এই ধরনের একটা ফরম্যাটে শেপে নিয়ে যেতে চাচ্ছি। তো এই কাজটা করে দিবে। তোমরা এখান থেকে যে কাজটা করবা, গেট ন্যাপকিন ফ্রিতে ক্লিক করবা। এখানে আমাকে আমার পেজে নিয়ে যেতে পারে, অথবা তারা সাইন ইন যে অপশনটা আছে হয়তো সেই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ওটা যেটা করছে ওটা অলরেডি হচ্ছে আমাকে, যেহেতু আমি লগ ইন করে ফেলছি জিমেইল দিয়ে, সো ওরা কিন্তু আমাকে ওই পেজে নিয়ে চলে আসছে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যেটা শেয়ার করেছি তোমাদের সাথে, এই যে
ইমেজটা দেখতে পাচ্ছ, এটারই হচ্ছে মেন বিষয় হচ্ছে যে এই টেক্সটগুলো এখানে আছে। এখন তারা কিন্তু আমাকে এটা তৈরি করে দিচ্ছে, এই দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? এখন আমরা নতুন একটা তৈরি করি। তো এটা কি তৈরি করার জন্য কি করব? ওকে, এখানে দেখতে পাচ্ছ নিউ ন্যাপকিন নামে একটা অপশন আছে, আর এখানে অপশন আছে দেখো ব্ল্যাঙ্ক ন্যাপকিন। তো আমরা ব্ল্যাঙ্ক ন্যাপকিনে ক্লিক করলাম, তারপরে আমরা নতুন একটা তৈরি করতে চাচ্ছি একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তার মানে আমরা নতুন একটা তৈরি করতে চাচ্ছি একদম ব্ল্যাঙ্ক হিসেবে থাকবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমি এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ আমাদের যে এআই ভিডিও এডিটিং যে মোবাইল অ্যাপসটি আছে কয়টা, টোটাল 9টা। তো এইটা দিয়ে আমি তৈরি করতে চাচ্ছি, রাইট? এখন কীভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য তোমাকে এই যে একটা বাটন আছে জেনারেট ভিজুয়ালস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি নিচে দেখতে পাবে এখানে ছোট ছোট ব্যাঙ্গাচির মতো এখানে লাফালাফি করতেছে। সো একটু পরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এটার সময় হয়ে গেছে। ইয়েস, তৈরি হয়ে গেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে একটা যে এআই ভিডিও এডিটিং মোবাইল অ্যাপস, নাইসলি দেখো এখানে কিন্তু 9টা তৈরি করে ফেলছে। সো এটা তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। সো এইখানে আরেকটা আছে, এই যে স্টাইলটা দেখো, এটা কিন্তু আরও নাইস। এটা আরও সুন্দর না? এটা আরও সুন্দর, এত সুন্দর একটা স্টাইল করে ফেলছে এখানে। আমার কাছে এটা ভালো লাগতেছে। দেখি আর কি কি এখানে আমাকে দিয়েছে অপশন। আচ্ছা, এটা দেখলাম। তারপরে একটা আছে, না এটা চলবে না, এটাও চলবে না। আচ্ছা, এইটা দেখো কেমন করছে। সো এটা এমন একটা স্টাইল করছে, আমাদের সে সৌরজগতের একটা স্টাইল এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আছে এখানে, 5, 6, 7, 8, 9। সো তোমরা চাইলে কিন্তু এটাও কিন্তু রাখতে পারো, এটাও কিন্তু খারাপ না, আমার কাছে খারাপ লাগেনি, এটা ভালো লাগছে। বাট আমার কাছে প্রথম যেটা ছিল ওইটা খুব ভালো লাগছে। আচ্ছা, এটা তো দেখলাম, এটা দেখলাম আমরা। আরেকটা আছে এখানে, এটাও কিন্তু নাইস। ওকে, হ্যাঁ, এই স্টাইলটা আছে। তারপরে এখানে আলাদা একটা স্টাইল আছে। তারপরে এখানে অনেকগুলো স্টাইল আছে। তো এক একটা স্টাইলের এক একটা বৈশিষ্ট্য, এক একটা ধরনের আছে এখানে। তোমরা তোমাদের মতো করে নিয়েই তোমরা এটা কাজ করবা। ওকে, সো এখানে এটাও রাখতে পারো। এখানে মোড আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা চুজ করি। চুজ করার পর দেন আমরা আমার ফার্স্ট যে অপশনটা দেখেছিলাম, আই থিঙ্ক ওটা প্রিটি গুড। অথবা আমরা নিচেরটাও রাখতে পারি, দেখা যাক। এইটা কিন্তু খুব ভালো, মানে এখানে কিন্তু আরও ইনফরমেশন অ্যাড করে দিছেও, ঠিক আছে? তো এটার উপরে তুমি ক্লিক করো, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে দেখবা যে এখানে আরও বেশ কিছু অপশন এখানে চলে আসবে তোমার হাতে। তুমি এই স্টাইলে রাখতে পারো, ঠিক আছে? এটা সিম্পল এইভাবে রাখতে পারো। এই যে বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই স্টাইলটাই পারফেক্ট। সো আই থিঙ্ক এই স্টাইলটা পারফেক্ট আছে। তো আমি এটার উপরে ক্লিক করলাম ফাইনালি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এটা। সো ফাইনালি কিন্তু এটা কিন্তু ফাইনালি এখানে ইনসার্ট হয়ে গেছে, এটা চলে আসছে এখানে। তোমরা এটা দেখতে পারবা এখান থেকে, ঠিক আছে? এখানে তোমরা এটা চাইলে এই যে স্ক্র্যাচ করতে পারবা, তারপরে লেবেল করতে পারবা এখানে। কিন্তু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হচ্ছে তোমার হয়তো করতে পারবো না, ওটা হচ্ছে তোমার পেইডে করতে হবে কাজটা। বাট এখন পর্যন্ত এটা ঠিক আছে। তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন কাজটা হচ্ছে তোমাকে ডাউনলোড করতে হবে। তোমরা চাইলে এটা ইমেজ অ্যাড করতে পারো। এখানে ইমেজে ক্লিক করলে তোমাদের ইমেজ, অর্থাৎ তোমাদের যে প্রতিষ্ঠান বা তোমাদের যে স্লোগান বা লোগো যদি থাকে তোমার কোম্পানির, বা তাহলে তুমি ওইটা অ্যাড করতে পারবে এখান থেকে। তো আমরা এটা জাস্ট এখন ডাউনলোড করব। কীভাবে এই কাজটা করব দেখো, এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করবা। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে তোমরা, তো এই স্টাইলটা তোমাদের হয়তো আসবে না, তো তোমাদের হয়তো এই ধরনের স্টাইলটা আসবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, এটা ডার্ক করে দিবা কালার মোডটা, আর ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিবা। তাহলে ঠিক এইভাবে সুন্দর একটা ইমেজ কিন্তু তৈরি হবে। আচ্ছা, এখানে তোমরা কি কি ডাউনলোড করতে পারবা দেখো, পিএনজি, তারপরে এসভিজি, পিডিএফ করতে পারবা, পিপিটি করতে পারবা। সো পিএনজি হচ্ছে পারফেক্ট। পিএনজিটা তুমি সবাইকে সেন্ড করতে পারবা সহজেই, এটা যেহেতু ইমেজ হিসেবে থাকবে। সো এটা জাস্ট আমাদের একটা ক্লিক করতে হবে, অ্যান্ড এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো অলরেডি এটা কিন্তু ডাউনলোডেড। সো এইটা আমরা ওপেন করবো। এখন ওপেন করে আমরা ফাইনালি দেখব যে কেমন হয়েছে এটা। সো 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখো এটা নাইসলি কিন্তু মানে হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। সো এই ধরনের কাজগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবা। তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেক ইজি হবে, তোমাদের স্টাডি পারপাসে, তোমাদের বিজনেস পারপাসে, প্রেজেন্টেশন পারপাসে, যেখানে তোমার প্রয়োজন হবে সেখানে তোমাকে এটা ব্যবহার করতে পারবা। এখন এটাকে তোমাকে শিখতে হবে, জানতে হবে। সো এই ধরনের কাজ যদি তুমি শিখতে চাও একটা চ্যালেঞ্জ হিসাবে, সো আমরা 28 ডেজ একটা এআই চ্যালেঞ্জ আমরা শুরু করতে যাচ্ছি। এটা ওয়েবসাইট যে তোমরা সব কিছু ডিটেলস পাবা, সেখানে তোমরা জয়েন করতে পারবা, ঠিক আছে?
সো সেখানে 28 ডেজ আমরা এআই শিখব, এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো আমরা শিখব। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি জব হোল্ডার হয়ে থাকো, তুমি যে প্রফেশনে আছো না কেন, অবশ্যই তোমার এটা কাজে লাগবে। সো এখনই পারফেক্ট সময় এটা শেখার। আচ্ছা, আমরা যেটা ওপেন করেছি এটা তো ভুলে গেছি। এই দেখো এটা কত সুন্দরভাবে এটা তৈরি করে ফেলছে, এআই ভিডিও এডিটিং, এবং খুবই সুন্দর এইচডি কোয়ালিটি ইমেজ। দেখো এটার ফাটাফাটির কোনো মানে ব্যাপার নাই এখানে। সো এটা এখন আমরা চাইলে আমাদের ফেসবুকে আমরা এটা কি করব, পোস্ট করতে পারি, অ্যান্ড সাথে তুমি অনেক এঙ্গেজমেন্ট, শেয়ারস এগুলো পাবা। ঠিক আছে, সো যেটা বলছিলাম 28 ডেজ কমপ্লিটলি এআই চ্যালেঞ্জ থাকবে। 28 ডেজ আমরা এআই শিখব, বিভিন্ন ধরনের এআই। এখানে যা দেখতে পাচ্ছ যত ধরনের এআই আছে, তো এটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলস ভিডিও দিব, কিভাবে তোমরা জয়েন করবা, কত টাকা ফিস হবে, এবং চ্যালেঞ্জ মানে কি, এখানে কি হবে আমাদের। ইট নট লাইক এ কোর্স, ঠিক আছে? নর্মাল কোর্সে যেমন হয় সপ্তাহে একদিন কোর্স, তারপরে হারাই যায় 2 দিন পরে, এই ধরনের বিষয় না। এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, 28 ডেজ নন স্টপ। ঠিক আছে, ওকে? তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এরপর আরও অনেক চ্যালেঞ্জ থাকবে তোমাদের সাথে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, কমেন্টে জানাবা তোমার ওপিনিয়ন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর পাওয়ারফুল ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।